সকাল 7:30 আমি রাতের লঞ্চ না পেয়ে এখন চলে আসলাম মনপুরা যাওয়ার উদ্দেশ্যে স্পিডবোট ঘাটে। এখন এই যে চারিদিকে কুয়াশা, একদম কুয়াশার চাদরে ঢেকে গেছে পুরাই। আমি স্পিড ঘাটে উঠে পড়লাম স্পিডবোটের উপরে। আমি আমার সিট নিলাম। এখন এই যে স্পিডবোট ছুটে চলেছে দুর্দাম গতিতে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে আমাদের গন্তব্য মনপুরা। অসাধারণ গতিতে ড্রাইভার চালাচ্ছে বঙ্গোপসাগরের মধ্যে দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোই লাগছে স্পিডবোটের ভিতরে, চারিদিকে ঘন কুয়াশা আর মাঝখানে আমি। স্পিডবোট ঘাট থেকে নেমে সোজা একটি মোটরসাইকেল ভাড়া নিলাম, কারণ এখানে মোটরসাইকেল ছাড়া অন্য কোনো যানবাহন নেই। তো আমি মোটরসাইকেল ভাড়া নিয়ে সোজা রওনা হলাম বাংলা বাজারের উদ্দেশ্যে। এই যে আঁকাবাঁকা রাস্তা, যেন ঢালাই রোড, গ্রামের মধ্যে দিয়ে চলে আসলাম বাংলা বাজার ইউনিয়ন পরিষদের সামনে। এখানে সকাল হালকা হালকা সূর্য উঠলো। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলা বাজারের একটি খেলার মাঠ এবং ওই পাশে একটি স্কুল রয়েছে। তো ভালোই। মনপুরাতে কিন্তু বিদ্যুৎ নেই, আর এই বিদ্যুতের প্রয়োজন মেটাতে এখানে এই দেখেন কত বড় একটা সোলার প্যানেল। এই সোলার প্যানেল দিয়ে এই যে আমি যেই এরিয়াতে বর্তমানে আছি, এই পুরো এরিয়ার বিদ্যুৎ সরবরাহ করে থাকে। মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয় এই সোলার প্যানেল। এইখান থেকেই আসলে আপনারা এটা সম্ভবত সৌরবিদ্যুৎ থেকে একটা মানে ডিসি কারেন্ট বা এসি কারেন্ট উৎপাদন করা হয়, যেটা দিয়ে একদম সেম বিদ্যুতের মতোই ফ্রিজ, টিভি এবং আপনার অটো পর্যন্ত চার্জ দেয় এই সোলার সিস্টেম দিয়ে।